আসসালামু আলাইকুম সবাইকে। এটা আমাদের শর্টকাট সিরিজের 6 নম্বর ক্লাস। এটার মধ্যে হচ্ছে আমরা থার্মোডাইনামিক্স থেকে একটা এমসিকিউ করব, যেটা আমাদের বোর্ডে প্রায়ই আসে। এটা আমরা কিভাবে একটু শর্ট টাইমের মধ্যে বা এটার মধ্যে কিভাবে একটু টাইম সেভ করতে পারি। তো আমাদের এই যে কোয়েশ্চেনটা হচ্ছে এরকম আসে যে আমাদের এফিসিয়েন্সি দেওয়া থাকে, হয় তোমার তাপ উৎস বা তাপগ্রাহক যে কোনো একটা তাপ টেম্পারেচার দেওয়া থাকবে, এটা বের করতে বলে। সো এটা আমি নর্মালি তুমি ফর্মুলা দিয়ে করতে পারো, বাট ফর্মুলা যদি ছাড়া আমরা অন্যভাবে করতে যাই তাহলে একটা প্রসেস আছে যেটার মাধ্যমে আমি খুব শর্ট টাইমের মধ্যে করতে পারবো। যেমন কি, যে এখানে আমাকে বলছে কোনো ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা 27°C। ওকে, তার মানে তাপ উৎস এটা হচ্ছে আমাদের T1, তাই না? T1 আর এফিসিয়েন্সি দেওয়া আছে তোমার 50% হলে তাপগ্রাহকের তাপমাত্রা কত। তা আমরা এখানে যেটা করবো, ধরো T1 আছে 27°C, এটাকে আমরা কি করতে পারি, কেলভিনে নিয়ে যাবো। কেলভিনে নিয়ে গেলে কত হয় আমাদের? 300 কেলভিন, তাই না? তাহলে আমাকে আর এটার মানটা দেওয়া আছে 50%। 50% মানে কত? এটার মান হচ্ছে 0.5, তাই না? 50% মান কত? 0.5। এখন আমরা যেটা করবো, খুব সিম্পল কাজ, সেটা হচ্ছে আমাকে বের করতে হবে কোনটা, তাপগ্রাহক বা T2 এর মান। এখন এখানে জাস্ট দুইটা জিনিস মনে রাখবা, যে T1 বড় নাকি T2 বড়। সো আমরা জানি যে একটা হিট ইঞ্জিনে আমাদের T1টা বড় থাকে আর T2টা থাকে ছোট, তো T2 ছোট থাকে, তাই না? এখন তুমি যেটা করবা, আমাকে বের করতে হবে T2। এই যে T2 না, এখন T2 বড় না T1 বড়? T1 বড়, T2 ছোট। এখন এই যে আমরা এখানে কত পাইছি, 0.5 পাইছি না? আমরা কি করব, 1 থেকে 0.5 কে বাদ দিয়ে দিব। তাহলে এখানে থাকে কত? 0.5 থাকে। শেষ। মানে আমাকে এফিসিয়েন্সি যত দেওয়া থাকবে সে 1 থেকে আমি বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার পরে এখন বলো 0.5, এই যে আমাদের যে T1 মান আছে, T1 কত? 300। 300 সাথে গুণ করলে এর মান বাড়বে নাকি ভাগ করলে মান বাড়বে? যেহেতু 1 থেকে ছোট, 1 থেকে ছোট মানে এখন যদি আমি গুণ করি তাহলে তার মানটা কমে যাবে। তাহলে এটাকে যদি আমি 0.5 দিয়ে গুণ করি তাহলে কত আসে আমাদের? 150 কেলভিন। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। এইভাবে আমরা এখানে টাইপটা সেভ করতে পারি। সিমিলার এখানে আসো, এখানে T2 মান দেওয়া আছে 600 কেলভিন, আর তোমার কর্মদক্ষতা দেওয়া আছে কত? 30%। T1 এর মান দেওয়া আছে, ঠিক আছে? এখন আমরা এখান থেকে যেটা করতে পারি, আমরা T1 বের করব। T1 বের করার আমরা এখানে কি 600 বসাইলাম, আর এই যে এফিসিয়েন্সি আমাদের কত? এফিসিয়েন্সির মান হচ্ছে 0.3। এখন 1 থেকে 0.3 কে বাদ দিলে আমরা কত পাই? 0.1 থেকে যদি আমরা 1 থেকে 0.3 কে বাদ দিলে আমরা কত? 0.7 পাই। এই 7 দিয়ে এটাকে ভাগ করলে পারবে নাকি গুণ করলে পারবে? যেহেতু 1 থেকে ছোট, তার মানে আমি যদি এটাকে ভাগ করি তাহলে মানটা বাড়বে। আর বাড়ানোর দরকার হবে কেন? কারণ T2 থেকে T1টা বড়। তাহলে এটা দিয়ে ভাগ করলে আমার অ্যান্সার যত আসে, তাহলে এটা মান গিয়ে দাঁড়ায় 857.14 কেলভিন। বুঝা গেছে? তাহলে এই জিনিসটা যখন তুমি 2-3 বার প্র্যাকটিস করে ফেলবা, তখন কিন্তু তোমার কাছে টাইমটা অনেক বেশি সেভ হবে। ঠিক আছে? যেমন এগুলো আমরা করলাম না, আমরা একটা কাজ করতে পারি। এখন যদি তোমাকে যে শর্টকাটলি কোয়েশ্চেন করি যে কিভাবে আমাদের টাইমটা সেভ হচ্ছে, জাস্ট আমি তোমাকে বললাম যে ধরো T1 এর মান হচ্ছে 300 বা 350, ধরো সাপোজ 350 কেলভিন, এফিসিয়েন্সি হলো 80%। তোমাকে বের করতে হবে কি T2 এর মান। খুব সিম্পল হিসাব। আমাদের এখানে এই যে প্রথমে আমরা T1টা বসাই দিব 350। এখন বলো T2 এর মানটা কি ছোট হবে? ছোট হলে কি করা লাগবে বলো তো? গুণ করা লাগবে। তাহলে আমরা কত দিয়ে গুণ করব? এটা হলো 0.8, তার মানে 0.2 দিয়ে গুণ করবো। শেষ। 0.2 দিয়ে গুণ করলে যত হয়, এটা মেবি তোমার কত? 0.2 দিয়ে গুণ করা মানে হচ্ছে কত? 1/কত? 5 না? বা হ্যাঁ 1/5। তাহলে আমরা 350 ইন্টু 0.2, 70 আসে আর কি। হ্যাঁ 70 কেলভিন। ঠিক আছে? তো এটা যখন কয়েকবার প্র্যাকটিস করবো, তোমার 10 সেকেন্ডের বেশি লাগবে না এই ম্যাথ করার জন্য। তো এটা তোমার কিছু টাইম সেভ করবে। ঠিক আছে? অনেকে কি করে, ওই যে আমরা যে ফর্মুলা বসাই না, ফর্মুলা থেকে তুমি যখন বসাইতে যাও, অনেকে এখানে একটু ভুল করে ফেলে ট্রান্সফরমেশনে। ওটা সবার না, কয়েকজনের। বাট এখানে যে টাইমটা লাগবে, এখানে তোমার তার থেকে অনেক কম টাইম লাগবে। ঠিক আছে? তো আশা করি এই জিনিসগুলো তোমার হেল্প করবে। সামনে আমরা এরকম আরো কয়েকটা শর্টকাট ভিডিও নিয়ে আসবো।